ওগো আল্লাহ, তাই মৃত্যুর কোলে যাওয়ার আগে তওবা করছি, তুই কমপক্ষে আমার সারা দিনের ভুল মাফ করে দে, আর আমাকে তোর নেক বান্দাদের খাতায় নামটা লিখে নে। এই রাতে যদি মরণ হয় তো জেনে রাখেন নেক মুমিন বান্দাদের সাথে হিসাব হবে। এই জন্য সন্ধ্যাবেলা সবার সমাতে একটু ভেবে শোবো ইনশাআল্লাহ। কি বলেন? বলেন ইনশাআল্লাহ। ও আমি বলার পরে তাও আস্তে আস্তে, হায় কপাল, এর থেকে তো পাঠশালার ছেলেরাও একটু জোরে বলে। আপনারা কি নাবালক শিশুর থেকেও খারাপ? হ্যাঁ, একটু প্রাণ খুলে বলেন না ইনশাআল্লাহ। সর্বনাশ, তো দম দিয়ে দিয়ে বলাতে হচ্ছে। ফেরেশতা চিন্তা করবে সব দম খাওয়া মাল। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা বলেন বলেন সবকিছুর মালিক কে? বিশ্বাস? জোরে বলেন বিশ্বাস। এই জোরে বলেন বিশ্বাস। এখনো কি বলে জানেন? এত সহজে মরবো না, তোকে দেখে তবে মরবো। বলে না বলে না, মউত হায়াতের মালিক কে? এটা কে? এ শালা আরেক ফেরাও। এ এখনো বলছে আমি এখনো মরবো না। তুই বললে মরবা, তোকে দেখে নেবো তারপরে মরবো। ভাই কথা বলার সময় বুঝে বলেন, কথা বলার সময় বুঝে বলেন। আমি যে শব্দটা বলছি, এই শব্দটা হয়তো অর্ধেক বার হওয়ার পরেই চলে যেতে হতে পারে। মউত এতটা কাছে রয়েছে, এর পরেও তুমি এরকম করে বলো কি করে? এত সহজে যাচ্ছি না বন্ধু। তখন মনে হবে সর্বনাশ, ফেরাউন হেরে যাবে এর কাছে। কি কথা বোঝেন নাই? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জলসা বোঝার চেষ্টা করেন। আমার জীবনে কোরআনের কথা কেন বসলো না? আমার জীবনে কোরআনের কথা কেন ধরলো না? আমি কেন কোরআন আমার জীবনে আনতে পারলাম না? এটা বসে বসে ভাবা দরকার আর বোঝা দরকার। আর মাঝে মাঝে আল্লাহর কাছে বলা দরকার, আল্লাহ তুমি কি আমাকে ফেরাউনের দলে তুলে দিচ্ছ নাকি? আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি, মোটা মোটা কথাগুলো মনে রেখে দেন। বলেন আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না না বলেন। যুবক উঠিস না, 10 মিনিট শুনে তারপরে চলে যাবি। আমি বারণ করবো না, আমি পালাবো, বেশ কোনো আমিও থাকবো না। বলো তাড়াতাড়ি বলেন। আশা রাখি এতদিন এসেছি কথা বলি নাই, আজ বলে দিয়ে চলে যাচ্ছি। কারণ আগে বলেছি এটা হয়তো আমার শেষ জলসা, শরীরের ভাব মোটেই ভালো নয়। এই জলসা ছেড়ে বাড়ি যেতে পারবো এই আশা নাই। ট্যাবলেট খেয়ে এসে উঠেছি, আর স্টেজে বসে বসেও একটা খেয়েছি। আপনারা দেখলেন আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, নেমে আবার একটা খেতে হবে। এরকম করে মানুষ কতক্ষণ থেকে, সে যতক্ষণ রাখছে, তা নাহলে তো চলে যেতে হবে। বলেন আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না বলেন, জোরে বলেন। ও আল্লাহ তোমাকে বিশ্বাস করে বলছে, আমি তো শুনলাম, তুমিও তো শুনলে, ফেরেশতারা সাক্ষী থাকলো। এবার তুমি জানো ওরা যেটা মুখে বলেছে সত্য না মিথ্যা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, এই আদম থেকে এই পর্যন্ত যা কিছু পৃথিবীতে হয়েছে সব কিছু করেছে কে? আল্লাহ। আর আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এগুলো কার ইচ্ছায় হবে? তাহলে এতদিন যা হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর। যা আগামীতে হবে ওটা কার ইচ্ছায়? জোরে বলেন। তো যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে আল্লাহর ইচ্ছায়। এর উপরে বিশ্বাস? জোরে বলেন, এর উপরে বিশ্বাস? এর উপরে যদি বিশ্বাস ছিল তাহলে আজমিরিতে ছেলে মেয়ে নিয়ে কে কে গিয়েছিল? এটা যদি বিশ্বাস ছিল যে সবকিছু হয় আল্লাহর ইচ্ছায়, তো তাহলে তুই তো জানিস তোর বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না। তাহলে কুষ্টিগিরিতে কে কে গিয়েছিল? পিয়ার ডাঙ্গায় কে কে গিয়েছিল? বাবাজিরা, তুই তো জানিস সবকিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে হবে কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। এটা যদি বিশ্বাস ছিল তো হিজলিতে কোন হারাম খোটা গিয়েছিল? ও তো ভাবা দরকার ছিল যে যা কিছু হবে আল্লাহর ইচ্ছায়, হিজলি বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না।
জানেন না? এই কি করে গেলেন আপনি? কি করে বললেন? সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। মুসলমানের ছেলে আল্লাহ পাক শোনালেন, আয় মুসলমানের ছেলে, বিয়ে যখন করেছেন তখন ইমাম সাহেবরা বিয়ের পরে খুতবা পড়িয়েছে না পড়ায় নাই? পড়িয়েছে। ওই খুতবাতে আয়াতটা ছিল, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কি হুজুর ছিল তো? খুতবাতে শুনিয়ে দিয়েছে বিয়ের দিনেতে এক নারী এক পুরুষকে দিয়ে আমার আল্লাহ দুনিয়া কায়নাতকে সাজিয়েছে। কখনো কারো পুত্র সন্তান, কখনো কাউকে কন্যা সন্তান। আল্লাহ যার বিষয়ে যেমন ভালো বুঝেছে তাকে দিয়েছে। কাউকে শুধুই সন্তান, কাউকে শুধুই কন্যা, কাউকে কন্যাও দেয় নাই, কাউকে পুত্র দেয় নাই, কাউকে কন্যা দেয় নাই, কাউকে খালি রেখেছে, কাউকে ভরপুর দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একই নারী আর একটা পুরুষ দিয়ে কায়নাতকে সাজিয়ে দিয়েছি। তোমরা যেন তোমাদের এই সন্তানের উপরে মোটে বেয়াদবি করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে, নারীকে মা হওয়ার ক্ষমতা দিয়েছি, পুরুষকে বাপ হওয়ার ক্ষমতা দিয়েছি। শুধু নারী এক জায়গায় থেকে মা হতে পারবে না, বাপ এক জায়গায় থেকে বাপ হতে পারবে না। আব্বা মাকে দুজনকে মিলনের রাস্তা দিয়েছি, আর দুজনের মিলনের মাঝখানে বাচ্চা রাস্তা দিয়েছি। আমি আল্লাহ স্বামী স্ত্রীর সাক্ষাৎ, স্বামী স্ত্রীর সঙ্গ দেওয়ার কারণেতে বাচ্চা পয়দা হবে। স্বামী ছাড়া বাচ্চা পয়দা হবে না, বিবি ছাড়া স্বামী কোনোদিন বাপ হতে পারবে না। হ্যাঁ না? জোরে বলে। এটা যদি তোমার বিশ্বাস ছিল যে স্বামী ছাড়া বাচ্চা হওয়া সম্ভব না, তবে তুমি ঘরে শুয়ে আছো, বউ মাজারে কেন শুয়ে আছি বলো না? বলছে মাজারে শুলে বলছে ছেলে হবে। ছেলে তোর বাবা দেবে না আল্লাহ দেবে? আল্লাহ বলে তো স্বামীর মাধ্যম দিয়ে দেবো, স্বামীর বিছানায় শুবি। ও স্বামীর বিছানায় শোয়া বাদ দিয়ে কবরের পাশে গিয়ে শুয়ে। এদের আর ইমান টিমান আছে মনে হচ্ছে? হ্যাঁ, এদের বাড়ি পানি খাওয়ার থেকে হিন্দুদের বাড়ি পানি খাওয়া ভালো। বুঝেছেন? জলসায় বসে ফেরেশতাদের সাথে মিছে কথা বললেন, হ্যাঁ বাবা, যে যা করেছে সব আল্লাহ, যা হবে সব আল্লাহ। এটা যদি বিশ্বাস না হয় তো তাহলে জেনে রাখেন, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ ঈমানদারদের বলেছে, বেঈমানদের বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা জায়গাতে শোনাচ্ছে, ও ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ চলে এসো। যারা ঈমানদার না তাদের আসার কথা ছিল না। ইসলামে আসার জন্য, দিনে প্রবেশ করার জন্য ঈমানদার শর্ত। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা,
কোরআন সচি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারীরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। খানিক ওদিকে খানিক এদিকে করা হবে না। সকালে উঠে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বিকাল বেলা বলবে যা করে আমার শেওড়া তলা, এটা চলবে না বাবাজিরা। সকাল বেলা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যাবেলা বলবে ভালো মন্দের মালিক হলো হিজলিওয়ালা। ও মুসলমান, তোমাকে নেমো খারাম বলতে হবে, মুসলমান বলা যাবে না। এজন্য শুনিয়ে দিচ্ছি বন্ধুরে, শুনে রেখে দাও। আল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। যাদের ঈমান নেই, যারা ঈমান আনে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওদের জন্য আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে তোরা আল্লাহকে ভয় কর না। ঈমানদারদের জন্য কথা, আল্লাহকে ভয় করো। সুদের টাকা ঈমানদার তুমি খাবে না, বেঈমান খাবে, মুনাফিক খাবে, দুনিয়ার যত জাতি আছে সবাই খাবে। মুমিন তুমি সুদের টাকা খাবে না, তাহলে তোমার ঈমান বাঁচানো সম্ভব না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো, মরার সময় মুসলমান হয়ে মরো। হিন্দুকে বলে নাই, জৈন খ্রিস্টানকে বলে নাই, বেঈমান নেমো খারামকে বলে নাই, মুনাফিক মুদ্দ ফারাসকে বলে নাই রে মুসলমান। কোরআন সচি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে মরবে না। বললে আল্লাহ মুসলমান হয়ে মরলে কি পাবো বলো? কোরআন বলছে চলো একটু আগে চলো, আমাকে খোলো। আমি বলে দিচ্ছি কিয়ামতে যখন ময়দান হবে, একটু আগে তুই ভাই অনেক কোরআনের কথা বলে গেল, কিয়ামতের কথা বলে গেল। হ্যাঁ না বলেন? আল্লাহ শুনিয়ে দিচ্ছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ও ঈমানদারেরা তোমরা শোনো, কোরআন শোনাচ্ছে হাসরের ময়দান হবে, আমি বান্দাকে ডেকে বলবো চিন্তা করিস না, ভয়ের কোনো কারণ না, আমি আল্লাহ তোদের বিনা হিসাব জান্নাতে দেব, কেউ আটকাতে পারবে না। জিজ্ঞাসা করে আল্লাহ তোমার বান্দা কারা? বলে কোরআন বিশ্বাস করেছে যারা, মুসলমান হয়ে মরেছে যারা। অতএব মুসলমান হয়ে যদি মরতে পারিস রে মুসলমান, আমি আল্লাহ বাঁচিয়ে নেব, শুনিয়ে দিলাম বলেছে কোরআন। মরবে ইনশাআল্লাহ। জোরে বলেন মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ও মেদিনীপুরের বাবাজিরা, বহু রকমের মাল তোমাদের দেশে আসে না? মেদিনীপুরের বাজারটা খুব ভালো, যে একবার জমে গেছে তার গোটা জীবন চলে গেল। হ্যাঁ না বলো? এ বেচারারা ভালো করে দেখে না, তাই সহজে মেনে নিয়েছে, ভুল করে না। আজ বলে যাচ্ছি শুনে না, কত রকমের বক্তা তোমাদের দেশে এলো, এসে বলে গেল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াতটা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। আল্লাহ বলেছে বাবা রহমত থেকে নৈরাশ হবি না, নৈরাশ হবি না, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। শোনেন নাই? এই শোনেন নাই? যে বলেছে হোঁচট কোরআন বোঝে নাই, নিয়ে আসেন দেখে।
কাল আসছি চরকাতে, ওর কপালে যদি না চরকা বাজ ফেলি তো আমি আর জয়নাল না, ডেকে লিয়ায়, কাল ডেকে লিয়ায়। সারাদিন হাতে সময় দিচ্ছি, সন্ধ্যে চরকায় আসছি ইনশাআল্লাহ। আগামীকাল আমার মাদ্রাসার দোয়ার মজলিস, 34টা ছেলে পাগড়ি পাবে, আমাকে বাড়িতে যেতেই হবে, তা না হলে সারাদিন এখানেই থাকতাম। কাল জলসার পরে চলে যাব, আবার কাল আসবো। আজকের বলে যাচ্ছি, পারলে ডেকে আনিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বোকা, শুনে রাখ, এটা সবার জন্য বলে না। আল্লাহ পাক বলে, আয়াত বুঝলে আমার কোরআন বুঝতে হবে। ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, বিশ্বে বিরাজ করো, আর আমি আল্লাহ আমার কানুনটা তুমি তোমার জন্য চিন্তা করো। এরকম কানুন আছে পৃথিবীতে। ও বাবাজিরা, 6টা ছেলের বাপ, কটা ছেলের? 6টা ছেলের, 6টা এরই জন্মের, 6টাই এর বিবির পেটে হয়েছে, একই মায়ের পেটে একই বাপের জন্মে। সবাই বাপ বলে, এ সবাইকে বেটা বলে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কিন্তু একটি ছেলে এমন আছে বাপের ইচ্ছার মতো, বাকি সব চলে যে যার ইচ্ছার মতো। বাপ তাদেরকে লেখাপড়া শেখায়, বাপ তাদের খাওয়ায় পড়ায়, বাপ তাদের ঘর বেঁধে দেয়, বিয়ে করে বউ এনে দেয়, বাপ তাদের জন্য সবকিছু ব্যবস্থা করে। কিন্তু শুনে রাখেন বন্ধু, একটা ছেলে বাপের ইচ্ছার উপরে চলে। বাপ যা বলে সেটা, যেমন বলে সেটা, বাপের কথার বাইরে চলে না, বাপের কথার ভেতরে চলে, বাপের ইচ্ছার বাইরে চলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, 6টা ছেলে কার? একই বাপের, 6টা ছেলে একই মায়ের, কিন্তু সবার বাপ একটা, সবার মা একটা। যে ছেলেটি বাপের কথা মতো চলে, এটাও যারা চলে না তারাও, ওই ছেলেগুলো যখন কোনো ভুল করে আর অন্যায় করে, আর লোকে এসে বলে, তোমার সেই ছোট ছেলেটা, ওকে আমি মানুষ বলতে পারলাম না, মুখের ভাষা এত খারাপ, চাল চলন এত খারাপ, পাড়ার লোকে দেখে যে যা খুশি বলে, আজকে যা করেছে সে আর বলা যাবে না। বাপ তখন বলে, ওটা হারামি ছেলে, ওকে মারা ভালো, ও সুরকে আরো দুঘা দে, বলে না? বলে, জোরে বলেন। পাড়ার লোকে যখন ধরে দুঘা দিয়েছে, চিল্লাচ্ছে, বাবা গো মেরে ফেলছে, বাপ বলছে, আর দুঘা দে, দে হারামখোরকে আর দুঘা মার, বলে কি বলে না? এই জোরে বলে, বলে। কিন্তু যে ছেলেটি বাপের ইশারার বাইরে চলে না, খোদা না করুক কোনো ভুল হয়ে গেছে, কোনো বড় ক্ষতি করে ফেলেছে, কোনো দামি জিনিস ভেঙে ফেলেছে, কিছু টাকা লস করে ফেলেছে, মনটা খারাপ বসে আছে, বাপ জিজ্ঞাসা করছে বিবির কাছে, কি হলো রে কোচির, কি হলো? বলছে, আর বলবেন না, ওই খেলা করতে গিয়েছিল, আসার সময় গাড়ি চেপে গাড়িটা স্লিপ খেয়ে পড়ে গেছে, হ্যান্ডেলটা ভেঙে গেছে, বাঁদিকের ওই কি বলে আপনার লাইটটা ভেঙে ফেলেছে, মনটা বড় খারাপ। ওই সময়তে বাপ কাছে গিয়ে বলে, ভাবিস না, আমি বাপ বেঁচে আছি, তুই ভালো আছিস এটাই ভালো, আমি বাপ এখনো বেঁচে আছি, আবার একটা গাড়ি কিনে দেবো, চিন্তা করিস না, কাঁদিস না, আমি আবার একটা গাড়ি কিনে দেবো। বলে কি বলে না? বলে হ্যাঁ না বলুন? যে ছেলে বাপের কথা মতো চলে, যে ছেলে বাপের ইচ্ছা মতো চলে, যে ছেলে বাপের আনুগত্য স্বীকার করে, ওই ছেলে ভুল করে অনুতপ্ত হলে বাপ সাহস দেয়,
যা চিন্তা করিস না, ব্যবসাতে লস খেয়েছিস তো কি আছে, আবার ব্যবসা শুরু কর, আমি তো কি আবার টাকা দেবো। ওরে ব্যবসা মরে গেছে, তোর বাপ এখনো মরে নাই, তোর বাপ আছে, তোর চিন্তা নাই। বলে কি বলে না, রব্বে জুল জালাল বলে, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমি আল্লাহ ঠিক ওইটাই বলেছিলাম। ওই বাপ বেটাকে যত ভালোবাসে, আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই আমার বান্দা যখন অনুতপ্ত হয়েছে, আমার বান্দা নামাজও পড়েছে, আমার বান্দা রোজাও করেছে, আমার বান্দা হজ করেছে, যাকাত দিয়েছে, আমার বান্দা কোরআন পড়েছে, সব ভালো কাজ করেছে, কিন্তু কারো পাল্লায় পড়ে কিংবা নাফসের খায়ে যাতে পড়ে কোনো ভুল যখন করে ফেলে হাত তুলে কেঁদেছে, রব্বানা জালামনা, আল্লাহ পাক বলেছে রহমত থেকে নৈরাশ হোস না, আমি আল্লাহ এখনো বেঁচে আছি রে। আমার বান্দা তুই চিন্তা করিস না, তোর বাপ তোকে যদি সাহস দেয়, আমি আল্লাহ তোকেও সাহস দিলাম। বুঝে এসেছে বাবা? ছেঁচড়ামো করবে, চুরি করবে, মদ খাবে, ঘরে বউ রেখে দিয়ে আরেকজনের বউ নিয়ে পালাবে, তুই শালার জন্য বলেছে। ফেরেশতা যখন ধরবে, আল্লাহ বলবে আর দুঃখা দে, মার বাড়ি। বলছে আল্লাহ ফের মারবো, মার বাড়ি। আমি আযান দিয়েছি, ঘুম থেকে ওঠে নাই, সকালে উঠে কোরআন শরীফ পড়ে নাই, জীবনে একবার আল্লাহ বলে নাই, দরুদ শরীফ পড়ার সময় কুঁ করেছে, আর এখন বুড়ো বয়সে কলমা শরীফ পড়ছে, কলমা খানি, মার বাড়ি। বলছে আল্লাহ কলমা, কলমা শুদ্ধ মার। বলছে আল্লাহ কলমার ওপরে মার, বলে কলমা শুদ্ধ মার। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, বলে মিছো কথা বলছি। আরে আমি বোকা, আমি হেসে গল্প বললে, জানেন তো সেই 20 বছর আগে থেকে বলে আসছি, আমি হেসে গল্প বললেও কোরআন শরীফের আয়াত লুকিয়ে দেখে তবে বলি। বলবো 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 কোরআন শুনিয়ে দিয়েছে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জাআনা নাযীর। সেদিন জিজ্ঞাসা করবে ওর ওন পাড়ার লোকেরা, ওর ওন পাড়ার লোকেরা, ও কেশপুর এলাকার লোকেরা, তোমাদের কাছে ওই হিজলি থেকে, পাথর চাবড়ি থেকে, দুনিয়ার শিরক বিদআতের জায়গা থেকে বাঁচার জন্য কোনো আলেম কি বলে নাই? বলে হ্যাঁ বলেছিল মৌলানা, কিন্তু আমরা মনে করতাম এ শালা কিছু বোঝে না। বলছি এখন কি মনে হচ্ছে? বলে আল্লাহ লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর বুঝতাম, তাহলে কোনদিন জাহান্নামে যেতে হতো না। আল্লাহ সাথে বলে দেব উদখুলু, যা যা জাহান্নামে যা। কি করবি বল? বলছে শোন, একটা রাস্তা বাকি আছে। বলে কি? বলে হুজুররা বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলে হ্যাঁ আমরা এইটা শুনেছি, আমার আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হবি না, তুই তওবা করবি, তোর আল্লাহ মাফ করে দেবে। তবে কি করবি কর। ও তখন বলবি আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমি বলছি যদি মিথ্যা মনে হয়, পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 16। যদি ওযু থাকে ছুটে মসজিদে গিয়ে কোরআনটা খোলো আর দেখে নাও, আল্লাহ পাক শোনাচ্ছে। ওরা সেদিন বলবে ফাতারাফু বিজাম বিহিম। আল্লাহ জীবনে যত ভুল করেছি রে মাবুদ, আজ তওবা করছি, মাফ করে দাও। আমার আল্লাহ বলে ফেরেশতারা ঘাড় ধরে বিড়ালের বাচ্চার মতো ঠ্যাং ধরে জাহান্নামে ফেলে দাও। বলছে আল্লাহ তওবা করছে। বলে তওবার বৃষ্টি শুদ্ধ মেরে দে, তওবা ফওবা চলবে না, এখন তওবা শুদ্ধ জাহান্নামে ভরে দিবি। ও বাবাজি,
যান যান দেখেন ছুটে যান। ফাতারাফু বিযামবিহিম, ওরা বলবে জীবনের সমস্ত ভুল থেকে তওবা করছি। তো আল্লাহ বলবে ফাসুক্কাল লিআসহাবিস সাঈর, ধর ধরে জাহান্নামে নামা। এখন আর তওবাওয়ালাকেও ক্ষমা করা যাবে? জোরে বলেন। এই জন্য বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কথা সত্য, কিন্তু তার জন্যে যে আল্লাহর আনুগত্য স্বীকার করেছে, ঘুম থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহ, আবার বিছানায় শুয়ে বলেছে বিসমিল্লাহ, যে খেতে বসে বলেছে বিসমিল্লাহ, আর খেয়ে উঠে বলেছে আলহামদুলিল্লাহ, যে বিবির বিছানায় গিয়ে বলেছে বিসমিল্লাহ, আর বিবির পাশ থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহ, যে জীবনের কোনো কাজ শুরু করেছে বিসমিল্লাহ, আর কাজ শেষ হলে বলেছে আলহামদুলিল্লাহ, কোন আমল শুরু করেছে বিসমিল্লাহ, আর আমল করার পরে বলেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি সব করেছি, কিন্তু তুই যেমন বলেছিস তেমন হয় নাই। তুই কোরআন পড়তে বলেছিস, আমি পড়েছি আল্লাহ, কিন্তু আল্লাহ তুই যেমন বলেছিস তেমন তো হয় নাই। তুই তো বলেছিলি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আমি তো তারতিল পড়তে পারি না রে মাবুদ। আমি ইকফা বুঝি না, ইদগাম বুঝি না, মাদ্দে মুত্তাসিল মুনফাসিল বুঝি না, হুরুফে হালকি বুঝি না, হুরুফে শাফাবি বুঝি না। আল্লাহ আমি ইয়ারমালুন বুঝি না। আল্লাহ আল্লাহ আমি নুনে আল্লাহ মুসাদ্দাদ চিনি না মাহমুদ। পড়েছি কোরআন, কিন্তু তুই যেমন বলেছিস তেমন পড়তে পারি নাই। আমি নামাজ পড়েছি আল্লাহ, বিশ্বাস কর তোর ইজ্জত ও জালালের কসম, তুই যেমনই বলেছিস আল্লাহু আকবার, ছুটে তোর ঘরে এসেছি, ওযু করেছি, নামাজ পড়েছি, কিন্তু সিজদাতে মাথা রেখে ঠিক যেভাবে তোকে আল্লাহ বলার কথা সেইভাবে বলি নাই। বাসর রাতে বিবিকে বুকে জড়িয়ে ধরে যেভাবে বলেছে আমি তোমাকে ভালোবাসি, ওকে পরবর্তীকার আলম গোটা জীবনের যৌবনটা তোমার দেওয়া সবটা নষ্ট করেছি, কিন্তু আমার যৌবনের জোশে একদিনও তোকে ওই রকম আল্লাহ বলতে পারি নাই যেমনি আমি আমার ভালোবাসার হাত ধরে বলেছি আমি তোকে ভালোবাসি। কোনদিন খোদা তোর কালামটা তুলে বুকে জড়িয়ে নিয়ে বলতে পারি নাই জাল্লার কালাম রে আমি তোকে ভালোবাসি। পৃথিবীর বান্ধবী একদিন হাত ছেড়ে চলে যাবে, পৃথিবীর বিছানার বিবি একদিন বিছানা থেকে উঠে আমাকে জবাব দেবে, আর তা নাহলে বিছানা থেকে আমাকেই নামিয়ে দেবে, কিন্তু কোরআন তুই নামাবি কোথায়? তুই কোথায় নামাবি বল? অন্ধকার কবরে মাইয়াত যাবে, কোরআন মাইয়াতের সিনার উপরে থাকবে, মাইয়াতকে কবরে শুইয়ে দেবে, আর মাথার কাছে কোরআন যুবকের মতো পাহারাদার থাকবে। ফেরেশতা যত কিছু সওয়াল জিজ্ঞাসা করবে তো আওয়াজ দেবে, একদম ঠান্ডা আওয়াজে বলবি যেন বন্ধুর ঘুম ভাঙে না, ভাঙলে তোর খবর আছে, জবাব আমি দেবো। আমাকে যে বুকে জড়িয়ে রেখেছে তাকে তো কষ্ট দিবি, আমি মেনে নেবো না। যৌবনে যে আমাকে বুকে রেখেছে, বার্ধক্যে যে আমাকে বুকে রেখেছে, মৃত্যুর পূর্বকালে যে আমাকে বুকে জড়িয়ে রেখে মরেছে, আমার সেই বন্ধু ঘুমাবে আর তুই ঘুম ভাঙাবি, আমি ছেড়ে দেবো? খবরদার তুলবি না, আমি জবাব দেবো। তো ফেরেশতা বলবে বন্ধুরে সওয়াল ও জবাবটা করতে দে, বলে আমি রয়েছি, আমার কাছে নে, আমি ওর প্রতিনিধি হিসেবে রয়েছি। তো ফেরেশতার সঙ্গে যখন অশান্তি হবে তো কোরআন বলবে যা তোকে যে পাঠিয়েছে তার কাছে যা, চলো এখান থেকে, যে পারিস তার কাছে যা। তো ফেরেশতা ভয়ে রবের কাছে গিয়ে বলবে রব কবরে তো একটা শুয়েছে তো তিনটে চারটে, বলছে আশ্চর্য, একটা কবরে চারজন? বললে হ্যাঁ, যা ডেকে নিয়ে আয়। আল্লাহ যাবো? বললে হ্যাঁ। এসে ভয়ে ভয়ে বলছে তোমাদেরকে আল্লাহ ডেকেছে, চলো আল্লাহর দরবারে গিয়ে হাজির। চারজন একসাথে, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, পায়ের কাছে জীবনের সমস্ত নেক আমল, মাথার কাছে কোরআন, চারজন গিয়ে হাজির। রহমান দেখেছেন? হ্যাঁ। তুমি কে? আল্লাহ আমি তোমার কালাম, যাকে কবরে রেখেছি ওটা তোমার গোলাম, পৃথিবীর কেউ জানে না, আমি জানি আর তুমি জানো। শিশুকালে যখন বাপ বিছানায় ঘুম থেকে ওঠে নাই, মা বিছানা ছেড়ে ওঠে নাই, ওই রকম সকালে প্রভাতে উঠে আমার মুখটা ধুয়ে দিয়ে, আমার বন্ধুর মুখটা ধুয়ে দিয়ে মা আমাকে তার বুকে চাপিয়েছে, ও যাবে না। মা আদরের সন্তানকে থাপ্পড় মেরে বলেছে চল বক্তব্য যা,
ও আমাকে বুকে ঝরিয়ে দিয়ে হেঁচকে হেঁচকে কেঁদেছে, চোখের পানিতে আমি কোরআন আমার বুকটা ভিজে গেছে। সেদিন আমি বলেছি, আল্লাহ যার চোখের পানি আমার বুকে আছে, আমার ইজ্জতের কসম আমি কোরআন বলছি, তোকে সাথে না নিয়ে আমি জান্নাতে যাব না, তোকে জান্নাতে পৌঁছে না দিয়ে আমি তোকে বুক থেকে নামাবো না। ওগো আল্লাহ, সেদিন সকালে ঘুম থেকে উঠে তোমার ঘরে এই মাসুম বসে বসে কোরআন পড়ে নাই? বললে সাদাক্তা কালামি, আমার কালাম সত্য বলেছে। তুমি কে? আল্লাহ আমি নামাজ, আমার তো একটাই কাজ, যেখানে ছিল ছিল, যেখানে ছিল ছিল, যে জায়গায় ছিল ছিল, যে অবস্থায় ছিল ছিল, কিন্তু যখন তুমি ডেকে চললো চাকরি ছেড়েছে, ব্যবসা ছেড়েছে, আদালত ছেড়েছে, কল ছেড়েছে, মিল ছেড়েছে, ফ্যাক্টরি ছেড়েছে, দুনিয়ার সমস্ত দোকান মাখান ছেড়েছে, আর ছুটে গিয়ে তোমার পায়ে মাথা লুটিয়ে দিয়ে বলেছে, রব তুমি ডেকেছ, আমি এসেছি, কিন্তু তোমার কাছে যেভাবে আমাকে নত হওয়া দরকার সেইভাবে হতে পারলাম না, তবু যতটুকু পেরেছি ততটুকু হয়েছি, তুমি আমাকে কবুল করো। বলো না রব, কেউ না চিনলে তোমার পায়েতে আমার বন্ধু মাথা রাখে নাই। বাসর রাতে বিবি অভিনব সাজে, আকর্ষণীয় রূপে, লাবণ্যময় চেহারায়, ভালোবাসার জোয়ারে যখন দাওয়াত দিচ্ছিল, আজান তোমার এসেছে, বাসর রাতে ফেলে তোমার ঘরে যায় নাই প্রভু। আমার বন্ধু যে বাসর রাতে বিবিকে ফেলে রেখে তোমার পায়ে সেজদা করেছে, আমার সেই বন্ধু ঘুমাচ্ছে আর এগিয়ে তাকে জাগাচ্ছে, মনে হচ্ছে সবাইকে ঢুঁড়ে দিই। তাহলে বলছে মানিস না, দাঁড়া, আসতে। তখন ফেরেশতা চিন্তা করছে আমার ব্যবস্থা হয়েছে, কেটে পড়াই ভালো। বুঝেছেন? বুঝেছেন? এদের জন্য বলেছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি তো আছি রে, আমি আল্লাহ আছি, কথা দিয়েছি। এ বন্ধু, এ বন্ধু, আপনি কোন নবীর উম্মত এটাই তো জানেন না। জানেন আপনি কোন নবীর উম্মত? খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জানেন, আর কিছু জানেন? জানেন তো বলেন তো, আল্লাহর কাছে যত ফেরেশতা আছে সব থেকে মোবারক ফেরেশতার নাম কি? বলেন বলেন। জিবরাইল। বলেন সব থেকে মোবারক ফেরেশতার নাম কি? বলেন। আরে জিবরাইল বললাম তো, বলেন কি নাম? জিবরাইল। এই জিবরাইল ফেরেশতা কবে কেঁদেছে জানেন? কবে কেঁদেছে জানেন? জানেন না? জানেন না? জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে আসমানে যাবেন, আসমানের ফেরেশতারা খুশিতে নাচছে, ডান্স করছে, জান্নাতের দরজায় সেদিন মিউজিক চলছে, আর মুআল্লাতে সেদিন অভিনব আলোর ছটা খেলছে। আসমান ও জমিনের ফেরেশতারা আনন্দে যেদিন মুচকে মুচকে হাসছে, আর আনন্দের জোয়ারা চলছে, জোয়ার চলছে। ওরও গেলেমান যেখানে সিঙ্গার হয়ে সেজে বসে আছে, ইসিলু হাবিবু ইলাল হাবিব, আজ নবী, আজ আখির জামা, আজ আল্লাহর হাবিব জমিন থেকে আসমানে আসবে, আসমানের দরজা অটোমেটিক খুলে আছে, আজ আসবে। আজরাইল এসে গেছে, আজরাইল এসে গেছে, আর বলছে আল্লাহর হাবিব অনুমতি দিলি সিনাতে হাতটা রাখি, আপনার অনুমতি নিতে বলেছে আল্লাহ। আল্লাহর নবী চুপচাপ রয়েছেন, হ্যাঁও বলছেন না, নাও বলছেন না। বললে ইয়া রাসূলুল্লাহ বলেন, বলেন, আপনি যদি বলেন তো নিয়ে যাব, আর থাকবো বললো আপনাকে রেখে দিয়ে চলে যাব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছে আজরাইল একটু দেরি করো না, আমার বন্ধুকে একবার আসতে দাও, জিবরাইলকে আসতে দাও। ইত্যবসরে জিবরাইল এসে হাজির আমার নবীর সামনে, দুটো চোখ দিয়ে দরদর করে পানি আসছে। ওহুয়া ইয়াবকি, আল্লাহ নবী বলেন জিবরাইল কাঁদছে। তো জিজ্ঞাসা করছে জিবরাইল লিমা ইয়াবকি, কেন কাঁদছো?
কি হয়েছে, তোমার চোখে পানি কেন, তোমার চোখে পানি কেন? তো সেদিন জিবরাইল শুনিয়েছে, আজকে আমি রিটায়ার্ড হয়ে যাব, আজ আমার চাকরি শেষ। যে সুবাদে, যে কারণে মাঝে মাঝে আল্লাহর দিদার হতো, আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হতো, আজ সেটা আমার শেষ। আজ ১৬ লক্ষ নবী, ৩১৩ জন আম্বিয়ার কাছে, ৩১৩ জন রসুলের কাছে আমি আসতাম আর যেতাম। আল্লাহর কাছে যাওয়ার একটা রাস্তা ছিল। এই চাকরি আজ আমার শেষ, আর কোনো দিন জমিনে নবীদের কাছে আসা হবে না, আর আসমানে আমার আল্লাহর সঙ্গে দিদার হবে না। আজ চাকরি আমার শেষ, তাই আমার চোখে পানি। আল্লাহ নবী একথার জবাব দিয়ে জিবরাইল জিজ্ঞেস করছে, লিমা ইয়াবকি, হাবিব আপনি কেন কাঁদছেন, আপনি কেন কাঁদছেন, আপনার কি হয়েছে? আপনি আজকে যাবেন, ওরও গেলেমান সিঙ্গার সেজে বসে আছে, জান্নাতের দরজায় এখনো পর্যন্ত মিউজিক চলছে, গোটা আরশ মুআল্লাতে ডান্স চলবে, আপনার অপেক্ষায় আছে, আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বলেন, মিন বাদি উম্মতি, ইয়া আখি জিবরাইল, আমার পরে আমার উম্মতের কি হবে? কে দেখবে আমার উম্মতকে? কে দেখবে আমার এতিম উম্মতদের? খেয়াল কে রাখবে? আমার এতিম উম্মতদের কি সাথ দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন শোনাচ্ছে, জিবরাইল আমার বন্ধুকে শুনিয়ে দাও, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার এতিম উম্মতদেরকে ডেকে নেব, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে বাঁচিয়ে নেব, বাঁচিয়ে নেব, বাঁচিয়ে নেব।